আন্দোলন শুধু একা জাতীয় নাগরিক পার্টি এনসিপির না, এটা কোনো রাজনৈতিক দলের প্রোগ্রাম নয়। আওয়ামী লীগ নিষিদ্ধের প্রোগ্রাম, এটা সাধারণ আপামর জনতার প্রোগ্রাম। বিএনপি গত 17 বছর ধরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের বড় একটি অংশ। বিএনপি বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল এবং তাদের অংশগ্রহণ আমরা আশা করেছিলাম। এই আন্দোলন কেবল জামাতে ইসলামীর না, এই আন্দোলন শুধু ছাত্র শিবিরের না, এই আন্দোলন শুধু ছাত্র সংসদের না, এই আন্দোলন বাংলাদেশের আপামর ছাত্র জনতার, আওয়ামী লীগ বিরোধী, আওয়ামী লীগপন্থী এবং আওয়ামী দালালদের বিরোধী এই আন্দোলন দেশের আপামর ছাত্র জনতার। সেই জায়গা থেকে বিএনপি গত 17 বছর ধরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের বড় একটি অংশ। এবং আমরা দেখেছি জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে বিএনপিও বরাবরের মতো বাংলাদেশের আপামর ছাত্র জনতার সাথে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের সাথে লড়াই করেছে। সুতরাং সেই জায়গা থেকে আবারও এই ফ্যাসিবাদ বিলুপ্তি, আওয়ামী লীগ নিষিদ্ধের একটি দাবি উঠেছে জনমনে এবং সারা বাংলাদেশের জনগণ রাস্তায় নেমে এসেছে। সুতরাং দলমত নির্বিশেষে আমরা আমাদের সেই জুলাই আগস্টের সহযোদ্ধা, আমরা আমাদের সেই 17 বছরের ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের সহযোদ্ধা বিএনপিকে আমরা চাচ্ছি তারাও যেন সবকিছু ভুলে সব পরিচয়ের ঊর্ধ্বে উঠে আজকে শুধুমাত্র জুলাই যোদ্ধা পরিচয় আবারও এই শাহবাগে আপামর ছাত্র জনতার আন্দোলনে এসে অংশগ্রহণ করে। প্রোগ্রামটা মূলত হাসান আব্দুল্লাহ প্রথমে ডাক দেয়। মূলত আপনি যে বিষয়টা যেটা উঠে আসছে এখানে, যে এটা কোনো রাজনৈতিক দলের প্রোগ্রাম নয়। আওয়ামী লীগ নিষিদ্ধের প্রোগ্রাম, এটা সাধারণ আপামর জনতার প্রোগ্রাম। আমরা মূলত যেটা বলে আসতেছি যে এই যে আমাদের 36 জুলাই যে আমাদের যে স্বৈরাচার সরকার পতন ঘটেছে, আমরা সেদিনই ধরে নিয়েছি যে এই স্বৈরাচার সরকার ব্যান এবং এই সরকার নিষিদ্ধ, কিন্তু সরকার আনুষ্ঠানিকভাবে এখনো এই ঘোষণা দেয়নি। আমরা মূলত এই এখন যে আন্দোলন করতেছি, আমরা গতদিন দেখলাম যে আমাদের ফ্যাসিস্ট সরকারের যে সাবেক রাষ্ট্রপতি যে দেশ ত্যাগ করলেন, বিভিন্ন জনের ছাত্র সাথে দেশ ত্যাগ করলেন। আমরা এর প্রতিবাদে যে এখনও কেন তাদের আইনের আওতায় নেওয়া হচ্ছে না এবং কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হচ্ছে না, এই জন্য আমরা মূলত যে আন্দোলন আজকে চলতেছে। আর মূলত বিষয়টা যে বিএনপিকে আমরা এই জন্য প্রত্যাশা করতেছি, বিএনপি অনেক বড় একটা রাজনৈতিক দল, এখানে তাদের কন্ট্রিবিউট এবং পার্টিসিপেট থাকবে, তাদেরও একটা জনসমর্থন আছে। এই জনসমর্থনটা যদি এখানে পাওয়া যায় তাহলে এই আন্দোলনটা আরো বেগবান এবং দীর্ঘায়িত হবে। এই জন্যই মূলত বিএনপিকে আমরা আশা করতেছি, বিএনপি সহ এবং যেমন সকল রাজনৈতিক দল সাপোর্ট করতেছে, পাশাপাশি বিএনপি সাপোর্ট করলে অনেক বড় হবে আন্দোলন এবং এই আন্দোলনটা জোরালো হবে, তখন সারা দেশ গ্রহণযোগ্যতা পাবে। বিচার করতে হবে। রাজনৈতিক দলের পাশাপাশি আমরা আশাবাদী ছিলাম যে ছাত্রদল এবং বিএনপি সকল এখানে উপস্থিত হবে এবং এই দাবির সাথে সমর্থন করবে, কিন্তু আমরা এখন পর্যন্ত কোনোরকম এমন বার্তা পাইনি যে তারা সেখানে প্রকাশ করতে চায়। তারা বরং আমাদের এই বিষয়টা নিয়ে একটু হাস্যকর ভাবে তৈরি করতে চেয়েছিল। তবে আমরা এখনো আশাবাদী যে বিএনপি সহ বিএনপির সকল ধরনের অঙ্গ সংগঠন আমাদের এই প্রোগ্রামের সাথে সংহতি প্রকাশ করে এখানে উপস্থিত হবে। প্রতি আশা রাখি, প্রত্যাশা বিলম্বে বিএনপি আমাদের ছাত্র জনতার দাবির সাথে একত্রতা প্রকাশ করে আমাদের সাথে শাহবাগে এসে দাঁড়াবে এবং বাংলাদেশের জন্য তারাও আমাদের সাথে বাংলাদেশের জন্য আগামী নির্মাণে ভূমিকা রাখবে এবং আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে কার্যকর ভূমিকা পালন করবে বিএনপি, প্রত্যাশা করে বিএনপির প্রতি। বিএনপি বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল এবং তাদের অংশগ্রহণ আমরা আশা করেছিলাম। তারা কি জন্য আসছে না এটা তারা জানে। অন্যান্য সকল বড় বড় রাজনৈতিক দল এখানে যোগ দিয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে, কিন্তু বিএনপি আসলে না, এটা হতাশাজনক। আমি আশা করি বিএনপি অবশ্যই আসবে এবং এই আন্দোলনে আমাদের সাথে যোগ দিবে।